শীতের বিদায় আর বসন্তের শুরু। সকাল আর রাত্রে হালকা ঠান্ডা, আবার দিনের বেলায় কিন্তু বেশ গরম, আর তাতেই সকলে সর্দি কাশি জ্বরে কাবু। ছোটবেলায় মনে আছে এই সময় মা বেশি করে সজনে নিম আর উচ্ছে খাওয়াতেন, আর এই সজনের ডাঁটা পাতা ফুল কোনো কিছুই কিন্তু বাদ যায় না। আজ দেখাবো সজনে ফুলের ঘন্ট। রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করো। ঘন্ট তৈরি করতে আমাদের লাগবে একদম টাটকা সজনে ফুল, বেশ কয়েকটা শিম, একটা মাঝারি সাইজের আলু আর বেগুন। প্রথমেই আলুটাকে টুকরো টুকরো করে কেটে রাখছি। শিমগুলোকেও একে একে সমান মাপে টুকরো করে নেব। যতটা পরিমাণ শিম নিয়েছি ঠিক ততটা পরিমাণই বেগুন ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। বেগুনের টুকরোগুলোকে আলাদা করে আমি জলের মধ্যে ভিজিয়ে দেব। সজনে ফুলগুলোকে কচি ডাঁটা সমেত এইভাবে বেছে ভালো করে ধুয়ে নিতে হবে। মিক্সিতে 2 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ সর্ষে, একটা কাঁচা লঙ্কা আর সামান্য নুন দিয়ে বেটে নেব। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব সর্ষের তেল, আর প্রথমে কয়েকটা বড়ি ভেজে তুলে রাখবো। বড়িগুলোকে লাল করে ভেজে তুলে নিয়েছি। ফোড়নের জন্য দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু কালো জিরে। প্রথমে আলুগুলোকে একটু সাঁতলে নেব। আলুটা খুব ভালোভাবে সাঁতলানো হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা শিমের টুকরোগুলো। শিম দিয়ে 1-2 মিনিট নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা বেগুনগুলো। পরিমাণ মতো নুন দিয়ে আঁচ কমিয়ে ঢেকে দিতে হবে 3 থেকে 4 মিনিটের জন্য। সবজিটা বেশ ভালো নরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দেব সজনে ফুল। দু-তিন মিনিট নাড়াচাড়া করার পর দিয়ে দেব 1 চিমটে মতো হলুদ, আর এবার সর্ষে পোস্ত বাটাটাকে দিয়ে দেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। বাটির গায়ে যেটুকু বাটা মশলা ছিল সেটা একটু জল দিয়ে দিলাম। দিয়ে দেব কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আরও একবার আঁচ কমিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা খুলে নিয়েছি, জলটাও দেখো টেনে গেছে। আর এবার দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। আঁচ বাড়িয়ে ঘন্টটাকে একটু গামাখা মাখা করে নেব। এবার বড়িগুলোকে ক্রাশ করে ঘন্টের মধ্যে দিয়ে দিচ্ছি, এতে কিন্তু স্বাদটা ভালো হয়। নামানোর আগে অবশ্যই ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। ব্যাস, ঘন্ট আমাদের রেডি। খুব সুস্বাদু এই ঘন্ট কিন্তু গরম গরম ভাতে প্রথম পাতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের পর্বে ফিরে আসবো এমন অনেক নতুন রেসিপি নিয়ে, আর দেখতে থাকো 5 স্পাইস স্টোরিজ।